দীর্ঘ ১৩ বছরের সংজ্ঞাহীন জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন হরিশ রানা। শেষমেশ তাকে ইচ্ছামৃত্যুর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। কেবল হৃদস্পন্দন চালু থাকলেই কি তাকে জীবন বলা যায়? এই প্রশ্নই শেষ পর্যন্ত আদালতে টেনে আনে গাজিয়াবাদের বাসিন্দা হরিশ রানার পরিবারকে। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হরিশের জীবন আজ অন্যরকম হতে পারত, কিন্তু বিধাতা তার জন্য লিখেছেন যন্ত্রণাময় জীবন। আমরা সত্যি সমব্যথী তার জন্য। আজ থেকে প্রায় ১৩ বছর আগে ২০১৩ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র থাকাকালীন পেইং গেস্ট হিসেবে তিনি যে বাড়িতে থাকতেন, সেই বাড়ি ৪র্থ তল থেকে পড়ে মাথায় মারাত্মক চোট পান তরতাজা যুবক হরিশ। এই দুর্ঘটনার পর পাল্টে গেল তার জগৎ। তিনি বেঁচে আছেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায়। খাবার খাওয়ানো হয় ফিডিং টিউবের মাধ্যমে, শ্বাস নেন ট্র্যাকিওস্টমি টিউব দিয়ে। প্রতি ২ ঘন্টা অন্তর বদলাতে হয় তার শরীরের অবস্থান, না হলে বেডশোরের যন্ত্রণা বাড়ে। অবশেষে বার্ধক্যে প্রতিনিয়ত পুত্রশোকে নুইয়ে পড়া পিতামাতা দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের। এই দীর্ঘ জীবন মরণ যন্ত্রণা থেকে তাদের ছেলেকে মুক্তি দেওয়ার জন্য মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ এইমসের চিকিৎসকদের একটি বিশেষ বোর্ড গঠন করে। চিকিৎসকদের রিপোর্টে জানানো হয় হরিশের মস্তিষ্কের ক্ষতির যে পরিমাণ, সেখান থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই রিপোর্টের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট তার লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার অনুমতি দেয়। ১৩ বছর পর নীরব যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি পাবেন অবশেষে। তিলে তিলে পুত্রকে কষ্ট পেতে দেখার থেকে মুক্তি পাবেন হরিশের বৃদ্ধ পিতা মাতা। অন্য জগতে ভালো থাকুক হরিশ, ভালো থাকুক তার বৃদ্ধ পিতা মাতাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।